নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, সকাল সকাল এখন বাজে সকাল 10টা মতো। আর সবার প্রথমে জানলাটা খুলে দিলাম, তারপর এই পর্দাটা উঠিয়ে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, ঘরটাকে একটু ভালোভাবে মুছবো। প্রায় প্রতিদিনই মোছা হয়, তবে ছেলেটা ঠান্ডা লেগেছে তখন থেকে একদিন ছেড়ে একদিনই ঘরটা মুছি। এরপর এই যে দেখুন, এখানে থালা বাসন তো অনেকগুলোই হয়ে গেছে। সকালবেলা সমস্ত কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু মিক্সড ডাল করব, সেজন্য কিছু সবজি কেটে নিয়েছি আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর এই যে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। মেজে তো আগেই নিয়েছি, এখন এই থালা বাসনগুলো ধুয়ে নেব। গলার আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন ঠান্ডা তো বেশ ভালোই লেগেছে, সেজন্য একটু বেলা করে ওঠা আর কি। উঠেছি তো ঠিক সেই সকালবেলাতেই, কিন্তু এই কাজবাজগুলো একটু লেট করেই করছি, জলের কাজগুলো বিশেষ করে। তো দেখুন, কথা বলতে বলতে থালা বাসন মোটামুটি ধোয়া হয়ে গেছে। আর যখন এই থালা বাসনগুলো ধুয়ে নেওয়া হয়, সাথে সাথে যদি সিঙ্কটাকেও ধুয়ে নেওয়া হয়, তাহলে দেখতে বেশ ভালোই লাগে। একটু মনে হয় যেন পরিষ্কার পরিষ্কার, মানে কাজটা করেছি বলে মনে হয়। এরপর কিছু আলু এনেছিল, এগুলো লাল আলুগুলোকে এখন একটু ভালোভাবে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দেবো। আর এখনকার যেহেতু নতুন আলু, তো দেখবেন আলুগুলো কিন্তু বেশ অনেকটাই বালি থাকে, আর যদি না ধুয়ে রাখা হয় তাহলে সারা জায়গায় কিন্তু বালি বালি হয়ে যায়। বিষয়টা একেবারেই ভালো লাগে না, সেজন্য একটু হালকা করে ধুয়ে নিলাম। আর আলু ধোয়ার সময় খুব বেশি যদি প্রেস করে ধোয়া হয়, তাহলে আলুগুলো কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই লাল আলু ওর বাবার খুব পছন্দ, আমারও ভালো লাগে, কিন্তু আমার কাছে সাদা আলুটাই বেশি ভালো লাগে। সেজন্য আলু এখন এই নতুন আলুর সিজনে আর কি 2 রকম আলুই নিয়ে আসে। এরপর আলুর যে পলিথিন সেটাও ফেলে দিলাম। আর এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন, সেই প্লেটটা স্নেহার খুব পছন্দের ছিল, ওই কিনে এনেছিল, তো প্লেটটা ভেঙে গেছে, সেজন্য ফেলে দিয়েছি। আর এই বৃহস্পতিবারে যখন ঘরটা মুছি না, তখন একটু লবণ দিয়ে দিই। আমি বেশ কয়েকজনকে দেখেছি এই ঘর মোছার সময়, বিশেষ করে বৃহস্পতিবারের দিন যদি একটু লবণ দেওয়া হয়, তাহলে নেগেটিভিটি নাকি অনেকটাই কেটে যায়। আমি জানি না কথাটা সত্যতা কত দূর, কিন্তু বেশ কয়েকজনকে দেখেছি। 2-1জনকে প্রথম দেখেছিলাম, তখন বিষয়টা তেমন একটা ধ্যান দিইনি। তো আরও যখন 2-4জনকে দেখেছি আমি ইউটিউবার দিদিভাইদের, তারপর বিষয়টা ভাবলাম একটু করে দেখতে সমস্যা কি, সেজন্য আমি বেশ কয়েক সপ্তাহ ধরে এটা কিন্তু করছি। অন্যান্য দিন ঘর মোছার সময় লাইজল, ফিনাইল যেটা দিয়েই ঘর মুছে না কেন, এই বৃহস্পতিবারের দিনটা কিন্তু একটু লবণ দিয়ে ঘরটা মুছি। আর আগে আমি লবণ দিতাম না তখন শুধু জল দিয়েই মুছতাম বৃহস্পতিবারের দিন। আর আমরা মোটামুটি সবাই জানি বৃহস্পতিবার একটা লক্ষ্মীবার, আর এই দিনে কিন্তু আমরা নিরামিষ খেয়ে থাকি। তো সেজন্যই আজকে একটু মিক্সড ডালই করব আর আলু সেদ্ধ। তো আর বেশি কিছু রান্নার ঝামেলা নেই, আজকে একটু পুজোটা বেশ ভালোভাবেই দেব। যেদিন নিরামিষ রান্না হয় বা ডাল, নিরামিষ দিনে তো সাধারণত ডালই থাকে, তো সেদিন আমার ঘরে স্নেহার তো খুবই ও একটু বেশি এক্সাইটিং থাকে খাওয়ার জন্য, কেননা ও মাছ মাংস খুব বেশি একটা পছন্দ করে না। ডাল হলে খুব ভালো ভক্তি হয়ে দুটো ভাত খায়। এদিকে কথা বলতে বলতে আমার ঘরটা মুছে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে রেখে দেবো, তারপর স্নানটা সেরে চলে যাবো ছাদে। আর এই যে মপটা দেখছেন, এটাকে জানলার বাইরে ঝুলিয়ে দিলাম যাতে একটু শুকিয়ে যায়। আমার সাথে সাথে শ্রেয়াসও চলে এসেছে ছাদে। আজকে বেশ কয়েকদিন পর একটু ভালো রোদ উঠেছে, আর রোদে একটু তেজও আছে। তো ছাদে খুব বেশি একটা ফুল তো হয় না এখন, ফুল গাছ বেশি একটা নেই। তো আজকে এই গোলাপটাকেই তুলে নেব, আর বেশ কয়েকটা কড়িও হয়েছে, সেগুলো ফুটবে কিছুদিনের মধ্যে। আর এখান থেকে কয়েকটা এই চন্দ্রমল্লিকা তুলে নেব। আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু ফুল, দূর্বা এ সমস্ত দিয়েই পুজো করতে হয়। তা দূর্বা আমি লাগিয়েছিলাম একটা টবের ভেতর, সেটা দূর্বাগুলো সব মরে গেছে। আর এই যে দুটো অপরাজিতা নিয়ে নিলাম, এগুলো শীতে একেবারেই ফুটতে পারছে না, শীতের কারণে সব মনে হয় যেন শুকনো। তো এই যে ফুল, তুলসী পাতা সব তুলে নিয়েছি। এদিকে গামলাটাও ভরে গিয়েছে, এটাকে বন্ধ করে দেবো। আর এই যে জামা কাপড় দিয়ে দিয়েছি, এগুলো পুজো দেওয়ার পর রান্না সেরে তারপর এসে মেলে দেবো। এই যে দেখুন, আমার ছেলে আমার জন্য রান্না করে নিয়ে এসেছে। খালু, क्या है ये? बन गया? खाना बनायो? क्या बनायो? खालू, এই যে এর খেলার কিচেন। क्या है बोलो? मिर्ची? मिर्ची अच्छा नहीं है, मुझे तो बहुत पसंद है। आलू, এখানে এই যে গ্যাস,
আর এই যে রান্নার সবজি তরকারি দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে সুইচটা অন করে দিল। अच्छा हाथ धोना है, हाथ धो लो। और देखो हैंड वॉश, ओए हाय। उश, बस बस हो गया, बस निकाल गया हैंड वॉश। हाँ धो लो, सैनिटाइज कर लिया, हो गया। बन गया खाना। ছেলেটার এখনো কাশি আছে, উপর থেকে আমাকেও কাশিতেই ধরেছে। তো বাস চলে নিচে। येलो देखना आलू नम 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 खा लिया। अच्छा है, बहुत टेस्टी है। कैसा है, ठीक है? हाँ अच्छा है, रख दो। चलो पूजा करके आते। पूजा? हाँ रख दो, सब रख दो। दिया, धो लिया, बर्तन धो लिया। हाँ, गेट भी बंद हो गया। हाँ बर्तन भी धो लिया। चलो चलो फूल ले लो। এই যে ফুল, তো চলো। এরপর আমরা মা ছেলে মিলে নিচে চলে এসেছি। নিচে এসে পুজোর ঘরটা একটু মুছে নেব। আজকে বৃহস্পতিবার, সেজন্য পুজোর ঘরটা একটু ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব। আর এমনি তো রোজ টুকটাক করাই হয়। মন্দিরটা খুব বেশি একটা ভালো নেই, পুরনো হয়ে গেছে বেশ অনেক। তো মন্দিরটাকে ভাবছি চেঞ্জ করব, তো এখন হবে না, কিছুদিন পরেই দেখব। কিছুদিন আগে আমি একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম, একটা ব্লগিং চ্যানেলে আর কি। তো সেই দিদিভাইটা বলছিল যে নিত্য পুজোয় যখন মন না লাগে তখন বুঝে নিতে হবে কোনো নেগেটিভিটি কাজ করছে। তো আমার সাথেও বেশ কিছুদিন ধরে এটাই হচ্ছিল। আমার সবসময় মন খারাপ থাকতো, কোনো কিছুতেই যেন ভালো লাগতো না। তো বিষয়টা আমি সেই দিদিভাইয়ের ব্লগটা দেখার পর বিষয়টা আমি একটু সিরিয়াসলি নিলাম। তারপর ওনার বলা মতন কাজগুলো করেছি টুকটাক। তো সেটাতে বেশ ভালো অনেকটাই পরিবর্তন এসেছে মনে হচ্ছে। উনি বলছিলেন যে যখন এরকম নিত্য পুজোয় মন না লাগে তখন বুঝে নিতে হবে কোনো নেগেটিভিটি কাজ করছে আর কি। তো তখন কি করা উচিত, তখন যখন আপনার পুজোতে মন না লাগবে, কোনো কিছুই ভালো লাগবে না, ঠাকুরের প্রতি আকর্ষণটা ঠিক কমে যাবে। তারপর ওই দিদিভাইটা বলছিলেন কথায় কথায় যে যখন এই সিমটমগুলো দেখা যায় তখন আমাদের কি করা উচিত, আমাদের একটু বেশি ঠাকুরের প্রতি নিজেকে বেশি বেশি মনোযোগ নিক্ষেপ করা উচিত। আর ঠাকুরের সামনে গিয়েই সমস্ত দুঃখ কষ্টের কথা বলা উচিত। আসলে কথাগুলো তো ঠিকই, তাই না? আমরা লোকের কাছে নিজেদের দুঃখ কষ্টের কথা যদি বলি তাহলে কি হয়, সেই কথাগুলো কিন্তু পরে আমাদের কাছেই কোনো না কোনোভাবে ফেরত আসে। তো লোকের সামনে বলে কী লাভ? তার থেকে বরং যদি আমরা নিজেদের সমস্ত মনের কথাগুলো ঠাকুরের সামনে বলি, সেটাই তো আসলে বেশি ভালো হয়, তাই না? ঠাকুর হয়তো শুনবেন আমাদের কথা, অবশ্যই ঠাকুর শুনবেন, কেন শুনবেন না? নিজেদের সব কিছুই তো বিশ্বাসের ব্যাপার। তো যাই হোক, দিদিভাইয়ের কথাটা আমার খুব ভালো লেগেছিল। আর এই যে বলে লোকে কথায় এগুলো কুসংস্কার, সব কিছু কিন্তু কুসংস্কার হয় না আসলে। তো যাই হোক, দিদিভাইয়ের কথাটা শুনে আমি সেই কাজগুলো করে দেখেছি, বেশ ভালোই ফল পেয়েছি। তো আমি তো বলবো আপনারাও যদি সেরকম কোনো কিছু দেখেন তাহলে চেষ্টা করবেন অবশ্যই ঠাকুরের প্রতি বেশি একটু নিজের মনটাকে স্থির রাখার। তাহলে কিছু না কিছু তো ভালো ফলই হবে, সেই বিশ্বাসটাও রাখা জরুরি। তো কথা বলতে বলতে আজকে আমার পুজো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি। আর গোপালকে এখানে আমি স্নান করিয়েছিলাম, উপর থেকে একটু গরম জল এনে গিজার থেকে একটু গরম জল এনে তারপর গোপালকে স্নান করিয়েছিলাম। যেমন আমাদের শীতকালে ঠান্ডা লাগে, ওরও তো ঠান্ডা লাগে, তাই না? তো এখানে আমার পুজো করা হয়ে গিয়েছে। এরপর এখানে শ্রেয়াসও একটু প্রণাম করে নিচ্ছে। আর ওর লক্ষ্য আছে এখানে, ওর আসার কারণ হলো এই যে ম্যাচ বক্স, এটা নিয়েই ওর কাজ। নিচে আসলেই একটা না একটা ম্যাচ বক্স ওর চাই। আর এই যে আজকে আমার গোপালের ফুল লুক। আর গোপালের গায়ে যে সোয়েটারটা, এই সোয়েটারটা আমার নিজের হাতেই বানানো, আমি বানিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে পুজো দেওয়া যে জলটা, গোপালকে স্নান করানোর যে জলটা, আগে আমি ফেলে দিতাম। আমি আরও একটা ব্লগিংয়ে দেখেছিলাম এই জলটা তুলসী গাছের গোড়ায় দিতে আর কি। তো সেদিন থেকে আমি আর ফেলে দিই না, আমি গাছের গোড়ায় দিয়ে দিই। এরপর তালা লাগিয়ে নিচ্ছি নিচে, তারপর চলে যাব উপরে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো।
আর আজকে যেহেতু ডাল ভাত, ডাল তো সেদ্ধই আছে, সবজিগুলো ভেজে শুধু ডালে ফোড়নটা দিয়ে দেবো। তো দেখুন এই যে ডাল আমার কিছুক্ষণ পরে এসে দেখাচ্ছি ডাল কমপ্লিট। এরপর চলে যাচ্ছি ছাদে। এই যে জামা কাপড়গুলো মেলে দেবো, ধুয়ে তো আগেই রেখেছিলাম, সেটা তো আপনারা দেখলেনই। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।